যারা এই বছরের নিউ 10 অর্থাৎ 2025 সালে যারা মাধ্যমিক দেবে তাদের মধ্যে অনেক ভাই বোন আমাকে প্রশ্ন করেছে যে দাদা কোন বইটা এবছর কিনবো। দেখো, প্রথমেই আমি বলে রাখি, এই ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমার ব্যক্তিগতভাবে যেই বইটাকে ভালো লেগেছে সেই বইটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। দেখো, আমি আমার যদি টোটাল স্টুডেন্টকে 3 ভাগে ভাগ করি, এক ভাগ কি যারা মোটামুটি পড়াশোনা করে, বলতে তারা লাস্টের দিকে স্টুডেন্ট যাদেরকে আমি সরাই কথা বললাম, মোটামুটি পড়াশোনা করে। আরেকটা ভাগ করব কি, তারা মাঝারি, তারা খুব ভালো পড়াশোনা করে না, আবার খুব খারাপও পড়াশোনা করে না। আরেকটা দল যারা খুব ভালো পড়াশোনা করে, যারা পড়াশোনায় খুব ভালো, তারা যাই পড়ে তাই মাথায় তারা নিতে পারে, সমস্তটাই মাথায় নিতে পারে। দেখো, 3 দলের স্টুডেন্ট রয়েছে। প্রথমে আসি যারা একদমই পড়াশোনা করতে ভালোবাসে না, ঠিক আছে, যারা পড়াশোনার দিকে অতটাও যায় না। তারা কি চায়? তারা চায় সহজ সরল ভাষায় লেখা থাকবে, কম জিনিস পড়লেই আমার যেন হয়ে যায়। ঠিক আছে, তাদের জন্য আমি বলবো তারা সাঁতরার বইটা অবশ্যই কিনবে। ঠিক আছে, তাদেরকে বলবো আমি সাঁতরার বইটা কিনতে। কারণ এতে যেটা রয়েছে সেটা হচ্ছে সহজ সরল ভাষায় লেখা রয়েছে, একদম ঠিকঠাক যতটা দরকার ততটাই দেওয়া রয়েছে। অতিরিক্ত যে এক্সট্রা কিছু দেওয়া রয়েছে, যে এক্সট্রা অনেক কিছু দিয়ে দিয়েছে, সেরকমটা নয়। ঠিক আছে, এবারে আসবো যারা মাঝারি, অর্থাৎ মানে যারা খুব ভালো নয় আবার খুব খারাপও নয়, তাদেরকে বলবো আমি এই ছায়ার বইটা কিনবে। ঠিক আছে, তাদেরকে আমি বলবো ছায়া প্রকাশনীর এই বইটা অবশ্যই কিনবে। তার সাথে সাথে তোমরা কি কিনবে বলো তো? সাঁতরার বইটাও কিনবে। ঠিক আছে, সাঁতরার বইটাও কিনবে। তাহলে কোনটা বেশি করে পড়বে? আমি বলবো সাঁতরার বইটা তোমরা আগে ভালো করে পড়ো। ঠিক আছে, সাঁতরার বইটাকে একবারে মাথায় ঢোকাও। তারপরে যদি তোমার মনে হয় যে আমার আরো কিছু জানতে হবে, আমার প্রশ্নটা যেন ঠিকঠাক হচ্ছে না, এই উত্তরটা ঠিকঠাক হচ্ছে না, যে উত্তরটার ভেতরে আরো কিছু এক্সট্রা পয়েন্ট দিলে যেন ভালো হতো, তখন তুমি এই ছায়ার বইটাতে বেশ কিছু এক্সট্রা পয়েন্ট পাবে। ঠিক আছে, সেই এক্সট্রা পয়েন্টটা তোমার প্রশ্নের মধ্যে ইনক্লুড করো। অর্থাৎ কি, আমার সাঁতরার বইটা দেখে আমি পড়লাম, ভালো করে পড়লাম, ওখান থেকে সংজ্ঞা টঙ্গা সমস্ত কিছু মুখস্থ করলাম, এক্সট্রা পয়েন্টের জন্য আমার রেফারেন্স বই হিসাবে থাকবে আমার ছায়া। ওকে, নেক্সট একদল ভাই বোন যারা খুব ভালো পড়াশোনা করে, তারা কোন বইটা কিনবে? তাদেরকে আমি অবশ্যই বলবো যে তোমরা প্রান্তিকের এই বইটা কেনো। ঠিক আছে, প্রান্তিকের এই বইটা কেনো। তোমরা প্রান্তিকের বইটা কেনো, এখান থেকেই তোমরা পড়াশোনা করো, এটাকেই মেন বই হিসাবে ধরো। কারণ এতে প্রচুর পরিমাণে ডাটা দেওয়া রয়েছে। প্রচুর পরিমাণে ডাটা যেহেতু দেওয়া রয়েছে, তুমি যখন প্রশ্নের উত্তর লিখবে, তোমার উত্তরের মধ্যে প্রচুর ডাটা থাকবে, সেই হিসাবে তোমার নাম্বারও বেশি হবে। যারা তোমার সাঁতরা দেখে পড়লো, তাদের উত্তরে অতটাও ডাটা থাকবে না, সেই হিসাবে তাদের উত্তর অবশ্যই ভালো, কিন্তু তাদের যেহেতু ডাটা কম আছে, সেই হিসাবে টিচার হয়তো মনে করতেই পারেন যে আমি তাকে একটু কম দেবো, তোমাকে একটু বেশি দেবো। তোমার যদি খুব ভালো স্টুডেন্ট হও, মানে তোমার মনে রাখতে কোনো অসুবিধা নেই, যে আমার জীবন বিজ্ঞান ভালো লাগে, ঠিক আছে, তারা অবশ্যই এই বইটা কিনবে। ঠিক আছে, প্রান্তিকের বইটা কিনবে। তার সাথে সাথে তোমরা কি কিনবে? তার সাথে সাথে তোমরা হয় ছায়া কিনবে, না হলে সাঁতরা। ওকে, তাহলে যারা খুব ভালো স্টুডেন্ট তাদের জন্য কি বললাম, তারা এই বইটাকে মেন খুঁটি হিসাবে ধরবে। ওকে, প্রান্তিকের বইটাকে। তার সাথে সাথে তোমরা হয় ছায়া, না হলে সাঁতরা। ক্লিয়ার হলো? আশা করি বইয়ের ব্যাপারে তোমাদের যে ডাউট ছিল সেটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। চলো, তারপরে আরেকটা জিনিস বলে দিই, যে তোমাদের আরেকটা প্রশ্ন থাকতেই পারে যে দাদা নতুন বই কি কিনা খুব জরুরি? কারণ আমরা দাদার বই রয়েছে, আমার দিদির বই রয়েছে, সেই বই দেখে তো আমরা পড়তে পারি। দেখো, আমি বলে রাখি, এই বছর বইয়ে কিছু চেঞ্জ এসেছে মানে কি, বেশ কিছু ডাটা ইনক্লুড হয়েছে। আমি দেখলাম যে প্রান্তিকে, দেখো এটা নতুন বই, ঠিক আছে, প্রান্তিকে তোমরা দেখতেই পাবে, প্রান্তিকের এটা নতুন বই। প্রান্তিকের বই কি কি চেঞ্জ এসেছে এটাও বলছি। আগে বলে দিই তোমাদেরকে নতুন বই কেনাটা জরুরি কেন। দেখো, বইয়েতে বেশ কিছু নতুন ডাটা ইনক্লুড হয়েছে, আবার যেই ডাটাগুলো তোমাদের মানে অতটাও লাগবে না, সেই ডাটা বেশ কিছু মাইনাস হয়েছে বলতে পারো। ঠিক আছে, বই থেকে কিছু ছাঁটাই করা হয়েছে। অর্থাৎ তোমাদের নতুন বই কেনাটা আমার নিজস্ব মত অনুযায়ী খুবই জরুরি। ওকে, দেখো এবছর আমাদের প্রান্তিকের বইয়ে দেখো কি চেঞ্জ এসেছে। প্রথমত দেখো, এটা কার লেখা? মন্ডল বসুর লেখা। কিন্তু আগের যে বইটা, সেই বইটা আমার কাছে রয়েছে, দেখো এটা সাঁতরা বসুর লেখা। ওকে, প্রান্তিকের বই এই চেঞ্জটা এসেছে। আরেকটা যেটা বিষয়, সেটা বই কেনার সময় তোমরা অবশ্যই দেখে নিবে যে এটা নতুন সংস্করণ কিনা। ওকে, এটা আমার 2024 সালের বই কিনা। দেখো এখানে লাস্ট সংস্করণ দেখো জানুয়ারি 2024, তোমরা হয়তো দেখতে পাবে। দেখো, ওকে,
অর্থাৎ নতুন সংস্করণের বই কিনা অবশ্যই দেখে তারপরে নেবে। এবারে নেক্সট যেটা বলার সেটা হচ্ছে আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে। ক্লাস তোমাদের শুরু হবে জানুয়ারির 15 তারিখের পর, অর্থাৎ তোমাদের যে তৃতীয় সপ্তাহের পর থেকে তোমাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে, এবারে ক্লাস কেমন করে হবে দেখো। ক্লাস কেমন করে হবে বলতে আমি বলে দেই। প্রথমে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দর করে পড়ার পরে কি করব, পড়ার পরে সেই জিনিসটা থেকে আমরা প্র্যাকটিস অবশ্যই করব। ওকে, আরও একটা জিনিস পড়ার সময় সেটা তোমরা দেখতে পাবে যখন ক্লাস শুরু হবে, তোমাদের জন্য একটা বিশাল বড় ধামাকা রয়েছে। সেটা এখনো পর্যন্ত হয়তো ঠিকঠাকভাবে আমাদের বাংলায় সেভাবে কেউ শুরু করেননি, আমি সেটা হয়তো শুরু করব। ঠিক আছে, সে যাই হোক, তোমাদের জন্য বিশাল বড় ধামাকা। তোমাদের পড়াটাকে কতটা তোমাদের একদম মাথায় ঢুকিয়ে দিতে পারি তার জন্য বিশেষ কিছু আমি আনতে চলেছি। সেটা আমাদের যখন পড়ানো শুরু করব তার জন্যই থাক, সেটা এখন বললাম না। তাহলে আমরা আগে পড়বো, তারপরে প্রত্যেকটা প্র্যাকটিস করব। ওকে, এইভাবে কি করব, আমরা গোটা বইটাকে একদম তোমাদের মাধ্যমিক শুরু হওয়ার আগে একদম গোটা বইটাকে আমরা বারবার রিভিশনও করার চেষ্টা করব, যাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়, কোনো একটাও প্রশ্ন তোমাদেরকে ছেড়ে আসতে না হয়। তোমরা হয়তো আবার অনেকে ভাবতে পারো যে এত কিছু আসছে, তার মানে কি কোনো পেডের কিছু ব্যাপার রয়েছে, কোনো কোর্স লঞ্চ আমরা করতে চলেছি? একদমই না। যা কিছু হবে সমস্ত কিছু হবে তোমাদের ইউটিউবেই, আর সমস্ত হবে একদম 100% ফ্রিতে। তাহলে দেখা হচ্ছে তোমাদের প্রথম ক্লাসে। তোমাদের প্রথম ক্লাস তাহলে শুরু হচ্ছে জানুয়ারির 15 তারিখের পরে। আর কবে থেকে ক্লাস শুরু, কবে কি ক্লাস হবে, কবে থেকে ক্লাস শুরু হবে একদম এক্সাক্ট তার রুটিন আমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো আমাদের এতে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। এছাড়াও আমরা কমিউনিটিতেও দিয়ে দেবো। ওকে, তাহলে দেখা হচ্ছে তোমাদের ক্লাসে। টাটা আজকের মতো, বাই।